হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়ামের ভিডিও নিয়ে। আশা করি আমার বন্ধুরা সবাই ভালোই আছে। কেননা গরম গরম বললে হবে না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির সঙ্গে ঠান্ডা হাওয়া, সেটা শরীরে যেমন আরাম হয় তেমনি আবার সমস্যাও তৈরি হয়। যেমন কারো গলা বসে যাওয়া, কারো ঠান্ডা, কারো কাশি, এরকম সমস্যা হয়। যতই সমস্যা হোক, তাও গরমকালে একটু বৃষ্টি হলে, একটু হালকা সুন্দর হাওয়া হলে খুব ভালো লাগে। সবার শরীর তো আবার সব কিছু নিতে পারে না, তার জন্য তাদের একটু প্রোটেকশনে রাখতেই হবে। আর সেই প্রোটেকশনটা হলো যোগা এক্সারসাইজ। যোগা এক্সারসাইজ হলো একটা অনবদ্য ওষুধ, যেটা শরীরকে সব রকম পরিস্থিতি থেকে একটু দূরে সরিয়ে রাখতে পারে, খারাপ পরিস্থিতি থেকে। আর যদিও সেটা শরীরে এসে যায়, তাহলে সেটা ধীরে ধীরে শরীর থেকে সেরে যাবে। সেটা বিশেষ কোনো জটিল আকার নিতে পারবে না। সেই হিসাবে বলছি, বন্ধুদের যারা এক্সারসাইজের সঙ্গে যুক্ত, তাদের কোনো ভয়ের কারণ নেই। যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেগুলোকে সাবস্ক্রাইব করবে, দেখবে, ধীরে ধীরে সমস্যা সমাধান হয়ে যায়। আমার এক্সারসাইজে বেশি লাফালাফি, বেশি নাচানাচি, বেশি হুড়াহুড়ি, ওগুলো কিছুই দেখাই না। কারণ আমার এক্সারসাইজগুলো একটু বয়স্ক যারা আমাকে মানে দেখেছে প্রথম থেকে আমি কিভাবে করি আমার বিভিন্ন সেন্টারে, সেই দেখে তারা করতো একসময়, কিন্তু তারা এখন আর আসতে পারে না বিভিন্ন কারণে। তাদের উদ্দেশ্যেই করা। আর তাছাড়া সব বন্ধুরাই, আননোন ফেস বন্ধুরাও দেখবে, বা আন্টি যারা আছে বয়স্ক, বা আঙ্কেল যারা আছে, প্রত্যেকের জন্যই উপযুক্ত। আর বাচ্চা, তাদের কথা তো বলারই নেই। তাদের জন্য প্রচুর এক্সারসাইজ দেখিয়েছি। আমার ভিডিওগুলো দেখলে বুঝবে। স্কুল গোয়িং স্টুডেন্ট, অল্প বয়সী বাচ্চা, কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে যেতে ভারী, তাতে কাঁধের সমস্যা, তারপরে বাড়ন্তপানার জন্য কী কী এক্সারসাইজ করতে হবে যাতে তারা লম্বা হয়, তাদের পেশি মাসেলগুলো মজবুত হয়, শক্ত হয়, পরবর্তীকালে যেন তাদের কোনো সমস্যা না আসতে পারে। বর্তমানে আসবে না। অল্প বয়সী বাচ্চারা ছুটতে খেলতে ভালোবাসে, তারা মনের আনন্দেই সব কিছু করবে, কিন্তু তার সঙ্গে তাদের এই এক্সারসাইজটাও যুক্ত করতে হবে। অর্থাৎ এই এক্সারসাইজ এমন একটা জিনিস, প্রথম থেকে করলে পরবর্তী সময়, যেটা বয়স হতে হতে শরীরে অনেক সমস্যা হয়, যেগুলো শরীরের বিভিন্ন পার্টসগুলো একটু উইক হতে থাকে, সেটা তো হবেই নিয়ম অনুযায়ী। সেগুলো কিন্তু এক্সারসাইজের সঙ্গে যুক্ত থাকলে একদমই শক্তপোক্ত থাকবে। ব্যতিক্রমী তো আছেই, অল্প বয়সে কেউ অসুস্থ হয়ে যায়, কিন্তু অনেক বয়স্ক যারা আছে তারা অনেক সুস্থ থাকে। সেটা তো খুবই ভালো কথা, সবাই সুস্থ থাকুক, সেটাই আমরা চাই। আর এক্সারসাইজ এমন একটা জিনিস, তার সঙ্গে যুক্ত হলে সমস্যা আসলেও সেটাকে হালকাভাবে আসবে আর সহজে সরে যাবে। তাহলে এখন একটু শুয়ে এক্সারসাইজ করে নিই, একটু আরাম করে এক্সারসাইজ করি। শোয়া মানে আরাম। আরাম তো আমরা করবই, কিন্তু তার সঙ্গে আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে। শুধু শুয়ে আরাম করলে হবে না। তার জন্য প্রথমেই পিঠটা নিচে দিয়ে, অর্থাৎ চিত হয়ে শুয়ে পড়ব। তার আগে বিভিন্ন লাইট এক্সারসাইজ আছে, সেগুলো করে নিতে হয়। সেগুলো আমার অন্যান্য ভিডিওতে করা আছে, সেগুলো দেখে করে নেবে। কেননা একঘেয়ে করলে ভিডিও বড় হয়ে যায়। যেমন লাইট এক্সারসাইজের মধ্যে পা ছড়িয়ে বসবে, বসে পাটাকে আপ ডাউন করবে, আঙুলগুলোকে সামনে পেছনে নেবে, একটু পায়ের হাঁটুটাকে টেনে ধরবে, একটু ব্রিদিং আছে, অক্সিজেন নিয়ে নেবে, অর্থাৎ শরীরকে একদম শক্তপোক্ত করে নেবে, ইন্টারনাল পার্টসগুলোকে। তারপরে কিছু ভারী এক্সারসাইজ, ভারী বলতে আমি খুব বেশি ভারী লাফালাফি ওগুলো করাই না। সাধারণত যেগুলো করলে
সমস্যা হবে সেরকম কিছু করাই না। যেহেতু ঘরোয়া জিনিস নিজেরা বসে করবে, হালকা করাই ভালো। একদম অপকারের থেকে কিছু না কিছু উপকার পাওয়া তো ভালো, সেই জন্য হালকাভাবেই দেখানো হয়। শুয়ে পড়ছি প্রথমেই। চিত হয়ে শুয়ে পড়বো একদম পিঠ নিচে দিয়ে। পা দুটো ভাঁজ হয়ে রইলো। পা দুটো ভাঁজ হয়ে একটা পায়ের উপরে আরেকটা পা পড়ে যাবে। পড়ে এই পাটা একদম কাত হয়ে নিচে নিচে লাগানোর চেষ্টা করতে হবে, যার যতটা লাগে। নিচে পাটা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আমার বডিটা পুরো টুইস্ট হয়ে গেল, মাথাটা আমার উল্টো দিকে নেওয়ার চেষ্টা করতে হবে। দুটো পাই ভাঁজ হয়ে রইল। তারপরে আবার ধীরে ধীরে তুলে নিতে হবে। 10 সেকেন্ড মিনিমাম থাকতে হবে, 20, 30, যে যতটা পারে, যার যার বডি ক্যাপাসিটি অনুযায়ী থাকবে। এটা হয়ে গেল একটা পা ওপরে। এখন এই পাটা নিচে দাঁড়িয়ে পড়বে, এই পাটা এখন ওপরে আসবে, এটা ওপরে আসবে, হাঁটুর উপরে ভাঁজ হয়ে এসে আবার উল্টো দিকে পড়ে যাবে। উল্টো দিকে বডিটা আমার যারা মনে করো ভাঁজ করে করতে সুবিধা, পা দুটো পা ভাঁজ করে নিয়ে করবে। আর যারা মনে করো না একটা পা সোজা নামিয়ে দেবো, হাঁটুর ওপরে পা রাখবো, সেভাবেও করা যায়। দুটোই উপকার আছে। অর্থাৎ পাটা নিচে নেমে পড়লো, মাথাটা আমার উল্টো দিকে থাকবে। আবার এটা ছড়িয়ে দেব, পাটা ওপরে উঠিয়ে দেবো হাঁটুর উপরে। আর যে পাটা ছড়িয়ে আছে সেদিকেই হাঁটুর উপরে পাটা পড়ে যাবে, একদম নিচে টাচ করবে। আর এর উপকারিতা অপকারিতা যা কিছু আছে পরে বলছি, আগে করে নিই। বেশি করে একটু করতে পারলে ভালো। মোটামুটি 5 বার তো করতেই হবে, ব্যালেন্স রেখে দুপাশে। হয়ে গেল ঠিকঠাক। 5 বার করতেই হবে। আর 10 সেকেন্ড করে থাকতে হবে। তারপরে পাটা একটু সরিয়ে দেবো, হাতটা বডির পাশে থাকবে। পায়ের আঙুলগুলো একটু সামনে পেছনে আপ ডাউন করবো, একটু পাগুলো ওপর নিচ করবো, একটু ওপর নিচ করে তারপরে এক একটা করে পা একদম 90 ডিগ্রি তুলে দেবো। তুলে দেওয়ার পরে আরেকটা পা এসে এই পায়ের ওপরে ভাঁজ হয়ে পড়ে যাবে। ভাঁজ হয়ে পড়ার পর এই যে পাটা দাঁড়িয়ে আছে 90 ডিগ্রি, সেটাকে আমার আরও বডির কাছে আনতে হবে। তাই জন্য কি করতে হবে, এই যে পায়ের ফাঁকাটা, এদিক দিয়ে একটা হাত দেবো, এদিক দিয়ে একটা হাত দেবো, টেনে এটাকে নিয়ে আসবো সামনে, টেনে সামনে নিয়ে আসবো। একদম কোমরে, স্পাইনাল কর্ডে, কিডনি পয়েন্টে এত 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 আরাম যে তা বলে বোঝানো যাবে না। যারা মনোযোগ সহকারে করবে তাদের করতে ইচ্ছা করবে। কিডনি পয়েন্ট, ইউট্রাস, রেকটাম, নিচের যা কিছু আছে, লোয়ার অ্যাবডামেন, তার সঙ্গে সঙ্গে তো হাঁটু, পা, আঙুল, হাতের আঙুল, পায়ের আঙুল, একসঙ্গে বহুবিধি উপকার 10 সেকেন্ড রাখতে হবে। তারপরে ধীরে ধীরে পাটা ভাঁজ করে নামিয়ে দিতে হবে। নামিয়ে দিয়ে যারা বয়স্ক পারবে না, হাঁপিয়ে যাচ্ছ, তারা দুটো পা ছুরি দিয়ে একটু বিশ্রাম করে নেবে। 10 সেকেন্ড একটু বিশ্রাম করে নিলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এ যদি নর্মাল ব্রিদিং সব শরীর ঠিকঠাক লাগে, নেক্সট আবার শুরু করবে। আর যদি মনে করছো না হাঁপিয়ে গেছি, তাহলে আর একটু বেশি বিশ্রাম করবে। বিশ্রামটা করেই নিতে হবে, কেননা সমস্যা নিয়ে খুব চটপট করে করা যোগা এক্সারসাইজে কাজ দেবে না।
ব্লাড সার্কুলেশনটা যেন সঠিকভাবে ঘুরে আসে, তারপরে আরেকটা শুরু করবে। তারপরে এখন একটা তো হয়ে গেল, এবার আরেকটা পাকে আমার সে একইভাবে রাখতে হবে। এটা উঠে গেল, এবার এই দিয়ে ফাঁকা দিয়ে হাত দিয়ে এই পাটাকে আমি টেনে আমার নিচের দিকে নিয়ে আসবো। আঙুলগুলো আমার মুখের দিকে, বডির মুখের দিকে থাকবে, আর এটা পা, এই পাটা তো রইল ভাঁজ করে হাঁটুর সঙ্গে। এই পেছন দিয়ে হাত দিয়ে ফিঙ্গারটা লক করে যতটা পারি টেনে নিয়ে আসবো পাটা। ধীরে ধীরে আবার নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে আবার বিশ্রাম করে নিতে হবে একটু। আবার উঠাতে হবে এটা, যেটা একবার উঠবে তারপরে পরেরটা আবার উঠাতে হবে। এটা উঠলো, এটা আবার এখানে এসে দাঁড়াবে, ফাঁকা দিয়ে হাত চলে গেল। আবার বিশ্রাম, এভাবে অল্টারনেট করে একবার ডান একবার বা, একবার ডান একবার বা করতে হবে বিশ্রাম করে করে। তারপরে দুটো পা একসঙ্গে একটু হালকাভাবে উঠিয়ে দেব 90 ডিগ্রি। যদি ব্যালেন্স রেখে উঠতে পারে খুব ভালো, না হলে হাতের সাপোর্ট নিয়ে ওঠাতে হবে। শ্বাসের সঙ্গে ওঠাবে, ব্যালেন্স রেখে হয়ে যাবে। এখানেও 10 সেকেন্ড থাকবো। যাদের মনে করো হচ্ছে না, তারা একটু টেনে নিচের দিকে ধরলে, নিচে হাত দিলে, নিচে হাত দিয়ে টেনে ধরলে, এটা কি হচ্ছে, লোয়ার অ্যাবডোমেনের কাজ হচ্ছে, ইউটাসের কাজ হচ্ছে, রেকটামের কাজ হচ্ছে, প্রত্যেকটাই অভূতপূর্ব কাজ। এবং স্পাইনাল কর্ড, ব্যাক সাইড সব কিছু তো হচ্ছেই। ধীরে ধীরে ভাঁজ করব, ভাঁজ করে তারপরে নামাবো। এবং নামিয়ে ওপরে উঠে যে ফট করে নিচে নামিয়ে দেবে সেরকম করা যাবে না, কেননা শিরায় মাসেলে টান ধরতে পারে। ধীরে ধীরে করতে হবে, ধীরে ধীরে ওঠাতে হবে, ধীরে ধীরে আবার নামাতে হবে। তারপর এবার বাঁদিকে কাত হতে হবে, বাঁদিকে কাত হয়ে আস্তে আস্তে উঠে পড়তে হবে। তাহলে শুয়ে আরাম করা হয়ে গেল। পিঠ নিচে দিয়ে শুয়ে আরাম করে এক্সারসাইজ যেগুলো করে নিলাম, তার উপকারিতা অভূতপূর্ব। কিডনি পয়েন্ট থেকে শুরু করে, পায়ে হাঁটু থেকে শুরু করে, আঙুল থেকে, হাত থেকে, এবং পেছনে ব্যাক সাইডে যেসব ফ্যাট রয়েছে তাদের ঝরে যাবে। ব্যথা হলে, গ্যাস অম্বল আটকে থাকলে সেগুলো ঝরে যাবে। তারপর সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এরকম লাংসের সমস্যা, হার্টের সমস্যা, সর্বোপরি ফুল বডির একটা এক্সারসাইজ ব্যাক সাইডে হয়ে যাচ্ছে শুয়ে। এবার ফ্রন্ট সাইডেও কিছু করতে হয়। যোগা এক্সারসাইজের নিয়মই হচ্ছে অল্টারনেট করে করা, সার্কেলিং যেমন করা হয়, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেমন কিছু করা হয়, তেমনি শুয়ে চিত হয়ে শুয়ে উপুর হলে উপুর হয়ে শুয়ে চিত হয়ে পা সামনে ওঠালে পেছনে, এরকম ব্যালেন্স রেখে করতে হয়। এবার আমি একটু পেট নিচে দিয়ে শুয়ে পড়বো। পেট নিচে দিয়ে শুয়ে একটু ভুজঙ্গাসন করে নেব। বডির পাশে হাত, হালকা উঠবে, আবার নেমে যাবে। 10 থেকে 30 সেকেন্ড থাকতে হবে, আবার নেমে যাবে। এবার একটা হাতের উপর আরেকটা হাত দিয়ে পুরো নাভি পর্যন্ত উঠে যেতে হবে। তারপরে সাইডে হাত দিয়ে ব্যাক সাইডে তাকাতে হবে।
এরকমভাবে ব্যালেন্স রেখে করে নিতে হবে। অপূর্ব আরাম, শরীর একদম হালকা লাগবে, সারাদিনের এনার্জি এই এক্সারসাইজ থেকে পেয়ে যাবে। আর এটা খুব বেশি সময় না, 5 থেকে 10 মিনিট সময় দেখে নিয়ে অল্টারনেট করে করলেই শরীর একদম নীরোগ, হালকা, একদম এনার্জিফুল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখন মতো রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। পরের ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে বাই।